আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসলামী ইতিহাসের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম যে ইসলামী ইতিহাসের নামে আসলে আমাদেরকে কি শেখানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমি আমার একটা প্লে লিস্ট খুলেছি আমার চ্যানেলে, নাম দিয়েছি ইসলামের ইতিহাস। তো এটা মূলত তাহকিক ইসলামের ইতিহাস, ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা বর্ণনা তাহকিক থাকবে। প্রথমে আজকে এই বিষয়ে একটা ভিডিও আমরা আলোচনা করেছি, সেটারই আজকে দ্বিতীয় পর্ব। সেটা হচ্ছে যে পৃথিবীর বয়স কত। আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রয়াত আছে তারিখে তাবারি। আমরা প্রথম কিতাব হিসেবে তারিখে তাবারিকে সিলেক্ট করেছি। এরপরে আমরা আনসাবুল আশরাফ, তারপরে আল মুনতাজাম পরের লেখা, ইবনুল জাওজির লেখা, এটা পরের লেখা। মোটামুটি 300 হিজরির আগে যে কিতাবগুলি লেখা হয়েছে, আল মিহান, তারিখে খলিফা বিন খাইয়াত, যেগুলিতে সনদসহ রেওয়ায়তগুলি আছে, এটার একটা প্রয়োজনীয়তা আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে দ্য মিডল ইস্ট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ইয়াহিয়া আর মাজানি লেখা একটা বই সবাই পড়তেছে, মাশাআল্লাহ ধুমসে পড়তেছে। এটা বাংলা অনুবাদও করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এই বইটাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যা প্রচুর বর্ণনা, মানে 2-4টা কথা বলছে, বেশিরভাগই মিথ্যা বলেছেন। তো এটা আমাদের দেশের জনগণ মুসলমানরা পড়তেছে সিলেবাসের বই, কিন্তু তারা জানে না যে আসলে ঘটনাটা কী। তো আজকে যে রয়্যাতটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারিখে তাবারিতে একবারে শুরুতে, প্রথম খণ্ডের শুরুতে আলোচনা আছে। বিশ্ববিখ্যাত সাহাবী কাব আল আহবার রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে দুনিয়া সিত্তাতু আলাফি সানা, পৃথিবী হবে 6000 বছর বয়স। পৃথিবীর 6000 বছর বয়স পূর্ণ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং প্রায় বক্তাদেরকে দেখবেন যে তারা বলে যে কিয়ামত হয়ে যাবে, সময় হয়ে গেছে, 6000 বছরের ভিতরে এতগুলি সময় চলে গেছে আর এতগুলি সময় আছে। তাদের এই সমস্ত উল্টাপাল্টা ধারণার মূল ভিত্তি হচ্ছে এই সমস্ত দুর্বল অগ্রহণযোগ্য বর্ণাগুলি। তা আজকে যে বর্ণাটা বললাম তারিখে তাবারিতে, এই বর্ণার 4 জন সমালোচিত রাবি আছে। একজনের নাম হিসাম বিন আবু হিসাম। আবু হিসাম তিনি মুত্তাফাকুন আলা দাফিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তারিখুল কাবির কিতাবে বলেছেন যে এই রাবি জয়ীফ। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত। তার ব্যাপারে আরও অনেক সমালোচনা আছে। 2 নম্বর হচ্ছে মুআবিয়া বিন হিসাম। এই রাবি সদুক, মানে লাহু আওহামুন, তিনি প্রচুর ভুল করতেন। সদুক বলতে সেকা রাবির সবচেয়ে নিম্ন স্তর, যিনি মিথ্যাবাদী ছিলেন না, সত্যবাদী ছিলেন, কিন্তু তার রওয়ায়াতে ভুল পাওয়া যেত। 3 নম্বরে আছে সুফিয়ানা সাউরি রহিমাহুল্লাহ। সুফিয়ানা সাউরি রহিমাহুল্লাহ তো অত্যন্ত গ্রহণযোগ্য রাবি, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি মুদাল্লিস ছিলেন, তিনি এখানে তাদলিস করেছেন। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর ওস্তাদ আমাশ রহিমাহুল্লাহ, তিনি এটি বর্ণনা করেছেন, তিনিও এখানে তাদলিস করেছেন। তাদলিস কিন্তু এটা একটা ভয়াবহ অপরাধ এবং এই কারণে হাদিস জয়ীফ বা দুর্বল হয়। আমাশের ওস্তাদ আবু সালেহ তিনি বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এই যে সনদটা, পুরো সনদটা হিসাম, আবু হিসাম তিনি বর্ণনা করেছেন মুআবিয়া বিন হিসাম থেকে, মুআবিয়া বিন হিসাম বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি থেকে, সুফিয়ান সাউরি বর্ণনা করেছেন আমাশ থেকে, আমাশ বর্ণনা করেছেন আবু সালেহ থেকে, আবু সালেহ বর্ণনা করেছেন সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন এই রেওয়ায়াতগুলি কাব আল আহবার কোত্থেকে পেলেন? ইসরায়েলি রেওয়ায়াত। ইসরায়েলি রেওয়ায়াত থেকে তিনি প্রভাবিত হয়েছেন বলে অনেকে মনে করেছেন। তবে সত্য কথা হচ্ছে কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রেওয়ায়াতটা বর্ণনা করেন নাই, কেননা তার নিচের রাবিদের ভিতরে 4টা প্রবলেম। আবু হিসাম গ্রহণযোগ্য রাবি না, তার ওস্তাদ মুআবিয়া বিন হিসাম তার মোটামুটি স্মৃতিশক্তি ভালো, কিন্তু তার ভুল হতো, খুব বেশি গ্রহণযোগ্য না, একবার বাতিলও না। তার ওস্তাদ সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ গ্রহণযোগ্য, তবে তিনি এখানে তাদলিস করেছেন, এখানে তার এই বর্ণনাটা গ্রহণযোগ্য নয়। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ ওস্তাদ আমাশ রহিমাহুল্লাহ তিনি ওখানে কী করেছেন? তাদলিস করেছেন। মেনে নিলাম যে সুফিয়ান সাউরি কলিলুত তাদলিস, আমাশ কলিলুত তাদলিস, কথার কথা। তাহলে সেক্ষেত্রে এই দুজনকে যদি আমি বাদও দেই, তাহলে আরও 2টা প্রবলেম থাকে, আবু হিসাম আর মুআবিয়া বিন হিসাম, এই দুজনের সমস্যা থেকে যায়। অতএব এই সনদটা জয়ীফ সনদ, অগ্রহণযোগ্য সনদ। যদিও আমার মতে এটা অত্যন্ত জয়ীফ, তারপরও যদি এটাকে কোনোভাবে যদি একটু ভালো বানাতে চান, মানটাকে উন্নত করতে চান, তাহলে সর্বোচ্চ জয়ীফ হতে পারে।
অতএব এটা গ্রহণযোগ্য নয়। এই রয়টা দিয়ে পৃথিবীর 6000 বয়স হয়ে গিয়েছে বা 6000 বয়স পৃথিবীর রয়েছে, এই কথাটা আমাদের বিশ্বাস করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।